ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। ও মায়েরা, বাবারা কিছু মনে করবেন না, খবর নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে, ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে চ্যাটার অ্যাকাউন্টার, ছেলে উকিল, ছেলে ইঞ্জিনিয়ার। বড় লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে আমি বলবো নি, আপনারাই বিচার করেন। কিন্তু বলুন তো, ওই সতীশ যে রিক্স অটো চালায়, একবেলা হয় একবেলা রান্না হয়নি, কিন্তু বাবা মাকে দিয়ে এসছে কি জানে আমার জুটলেও বাবা মা জুটবে। কেন? সতীশের বাবা মা সতীশকে পড়াশোনা করায়নি, কিন্তু আসল শিক্ষাটা তার কানে দিয়েছে, মানুষকে কি করে ভালোবাসতে হয়। আর ওই বাবা মাগুলো ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল, সেদিন বাপ বলা বাংলা থেকে তুলে দিয়েছিল, শিখিয়েছিল বাপ বলবি লজ্জা লাগবে, মুখে বলবি ড্যাড। আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागना भेली तो बेटा ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। ভাবুন, আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। মায়াপুর গেছেন তো, শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখন বলতে পারে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তারা তাদের ছেলেদের মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আর আমরা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো হরি বল হরি বল, গুড মর্নিং। কিছুদিন পরেই ছেলে এবার ধরেছে ফিল্ডিং। যেমন তৈরি করবে কিছু করার নেই, গিয়ে দেখে আসুন। তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা কলি এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে বাপ বলতে কষ্ট লাগে, আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি, এটাই আমাদের চরিত্র। পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে, দেখেছো পুতুল নাচ? আগেকার দিনে হতো, ওই ওপরে একজন বসে বসে না সুন্দর ভাবে পুতুল গুলোকে নাচাচ্ছে। কিসের পুতুল ওগুলো? না না, কাঠের নয়, সোলার সোলার। আচ্ছা, পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো? সত্যি বলছো? আচ্ছা, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? ফেলে দিত? ফেলবে না, যার অভিনয় শেষ সিরিজ মেরে দেবে। তাই করতো না? সত্যি পুতুল নাচ দেখেছো? সত্যি বলছো? বুকে হাত রেখে বলো, তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো? ওইটা আজকে দেখবে। তাহলে লক্ষ্য কি? ভগবত ভজন। মানুষকে ফুলের মতো হবে, ফুলের সঙ্গে মানুষের তুলনা করলেন কেন? ফুল দেখবেন ফুটলো, গন্ধ বিলালো, আবার চলে গেল, থাকে একদিন দুদিন, খুব বেশি হলে 3 দিন, তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায়। কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করছে? শেফালি। শেফালি ফুল চেনো? চেনো না? শিউলি, শিউলি। ও মায়েরা, শিউলি ফুল চেনেন তো? শিউলিকে ফুটতে দেখেছেন? মিথ্যে পারি যদি কেউ বলে শিউলিকে আমি ফুটতে দেখেছি, তার মতো মিথ্যুক পৃথিবীতে কেউ নেই। আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন?
শুরু করে এবার বেরোবো। বুঝে নিয়ে গেল গভীর রাত্রিতে যেমন শেফালি যখন তাহলে এবার যে যা চিন্তা করে না না আমি ঝগড়া বাঁধাচ্ছি নি আপনাদের সংসার, যে যার চিন্তা করতে হবে। এবার স্বামী তোমার চিন্তা করে লাভ হবে না, তুমি স্বামীর চিন্তা করে লাভ হবে। ওটা লোক দেখানো একটু আহাউহু করতে হবে, বাকি ভেতরের চিন্তা নিজেরটা নিজেকে করতে হবে। এবার বাংলার জন্য স্বামী আছে, ওপার বাংলায় তো কেউ থাকবে না, তখন কি হবে? সঞ্চয় করো, এখনো সময় আছে। বিজ্ঞানের হিসাব 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি। বুঝে নিলে ফিউজ উড়ে গেল।